বা দুটো বেডরুম, অ্যাটাচ বাথ দেবো, ফার্স্ট ক্লাস। বল কি ফার্স্ট ক্লাস? আর এদিকে আয়, দারুণ বিজ্ঞাপন বেরিয়েছে তোর ফ্ল্যাটের, মনে হয় তোর শুট করবে। হাজি জায়গাটা কোথায়? রাসবিহারী অ্যাভিনিউ। রাসবিহারী অ্যাভিনিউ, ফাইন, চলবে। এসব কি হচ্ছে ঠাকুরপো? কিছু না বৌদি। মাসিমা কবে আসছেন? মা মা তো আসছে পরশু। পরশু? হ্যাঁ, দেখি কাগজটা। শুনছিলাম তো পাশের বাড়িতে একটা ঘর খালি আছে। তা হ্যাঁ গো, বিমল বাবুকে বলে দেখো না, যদি কয়েকদিনের জন্য। তুমি বুঝতে পারছো না, মা পরশু আসছে, মনে হচ্ছে এবার দিন কয়েক থাকবে তো। আরে না না, মাসিমা না এলেও আমার নিজের তো একটা আস্তানা দরকার। তাছাড়া ভাবছি প্রতি রবিবার নিজের বাড়িতে একটা গানের ক্লাস নেবো, বুঝলি না? খাও। দিদি কোথায় গেল? যাবে নাকি? কোথায়? ভাবছি ফ্ল্যাটটা একবার দেখেই আসি। হবে না তো জানি, 3 মাসে 200 ফ্ল্যাট দেখলাম। কটা বাজে? 8:30। ওখান থেকে অফিস চলে যাবো। তাও সব যাওয়া যায় তো, মুশকিল হয়েছে আমি সকালের দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট রেখেছিলাম। তা কি করা যায়? তাহলে থাক, আমি একাই দেখে আসি। এক কাজ কর না, আজকে ড্রপ কর, কাল দুজনে একসঙ্গে গিয়ে দেখে। আরে না না, কেন? আজ দিনটা অনেক শুভ। কি বলেছে দেখ আনন্দবাজারে। ও দেখতে হবে না, রাশিফল তো তো আমার হাতে মুখস্থ লিখেছি, জাতকের পক্ষে দিনটি অত্যন্ত শুভ, জাতক যাহাতে হস্তক্ষেপ করিবেন সোনা ফলিবে। এই তো। ওকে, চলি, যাও ফলিয়ে এসো। আসুন, অ্যালার্ট দেখবেন তো। দাদি কেন চলেন? 69 মানে? আপনারা নিয়ে 69 জন হলো। আর তাহলে লোকও আসছে, 1 মিনিট ফুরসত নেই। কাল আবার একটু খিচুড়ি খেয়েছিলাম, তা ভোরের বেলায়। ও আজ তাহলে থাক, বরং অন্য দিন আসবো, কেমন? না না, থাকবে কেন, আসেন, আপনার হবে। খিচুড়িটা বরাবরই এত। এই হলো গিয়ে আপনার ড্রয়িং রুম, মানে বসবার ঘর। আচ্ছা, কি পছন্দ? হ্যাঁ দাদা, হতেই হবে। কই দাদাবাবু আসেন। দাদাবাবু, এই হলো গিয়ে আপনার স্লিপিং রুম। স্লিপিং রুম? হ্যাঁ, মানে শোবার ঘর। দাদাবাবু, বউ আছে তো? হ্যাঁ। ও, বাথরুম দেখবেন না? আসেন 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 আসেন, বাথরুম দেখে নেন। এই হচ্ছে একটা, আর ওই পাশে আরেকটা। হ্যাঁ, দুটো বাথরুম থাকা ভালো, বুঝলেন না? মানে দুজনেরই যদি একসঙ্গে কিছু একটা হয়ে যায় তো। আচ্ছা, ভাড়াটা কত বলতে পারো? হ্যাঁ, মাত্র 1500। আর শোনেন, শোনেন না, আমার 50 বসকিস। দাদু, রান্না করতে পারবেন না? হ্যাঁ, 2 রকমের সিস্টেম আছে, বুঝতে পেরেছেন? মানে ঘুটেও আছে, আবার গ্যাসও আছে। আপনার যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, পরে দেখবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দাদাবাবু, আপনার হয়ে যাবে। বলছো? হ্যাঁ, আপনার হয়ে যাবে। আমাদের সাহেব বুঝলেন, একটা স্মার্ট লোক চাই। হ্যাঁ, তো শোনেন, একটা কথা বলি, সাহেব কিন্তু অত্যন্ত বদমেজাজি লোক। হ্যাঁ, একটু ওদিক সেদিক করেছেন কি বাস হয়ে গেল। বুঝবেন বুঝবেন, একেবারে রয়্যাল বেঙ্গল। আপনি সবগুলো ফিল আপ করেননি তো? বিবাহিত না অবিবাহিতটা লিখুন। কেন বলুন তো? ইটস জাস্ট আ ফর্মালিটি। মানে আমি অবিবাহিত কাউকে আমার ফ্ল্যাট দেব না। আই হ্যাভ হ্যাড বিটার এক্সপিরিয়েন্স। বাবু, দিদি আপনাকে একবার ভেতরে ডাকছেন। আপনি লিখুন, আমি আসছি। কি আশ্চর্য, বলবেন তো, আপনি নাকি বিখ্যাত লোক, নামজাদা গায়ক, আমার মেয়ে বলল। দেখেছেন? হ্যাঁ, এই যে। ফাইন ফাইন। কবে আসছেন? হ্যাঁ, এ বাড়িতে শিফট করছেন কবে? শিফট কাল পরশু। নো প্রবলেম, ফ্ল্যাট তো রেডি আছে। আগে টাকা পয়সা?
2 মাসে ভাড়া অ্যাডভান্স 1500 টাকা করে। চেক। এনকে রয়। তাহলে তোমরা পরশুই চলে আসছো। আমি কিন্তু তুমি বলছি। আগে নিশ্চয়ই। থ্যাংক ইউ। বাবু, আয় আয়, আমার বন্ধু যতীন চৌধুরী, মিস্টার রায়। নমস্কার। বসো বসো। হ্যাঁ হ্যাঁ। তা বৌমাকে সঙ্গে আনলে না? বৌমার আবার ফ্ল্যাট পছন্দ হবে তো? আগে হ্যাঁ। কি নাম বৌমার? গান বাজনা করে নাকি? আগে না। কি নাম? ও প্রতিমা। প্রতিমা? বাহ বাহ, খাসা নাম। আগে তুমি বিবাহিত? না, আগে আমাকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, আমি বিবাহিত। হ্যাঁ। স্ত্রীর নাম? স্ত্রীর নাম? মানে কিছু মনে করো না, আমি আমার ভাগ্নির মেয়ের জন্য একটা নাম খুঁজি। কি নাম? কি নাম? কি নাম? কি নাম? ও শৈলবালা। শৈলবালা। শৈলবালা? শৈলবালা। বাজে নাম, এ রাখা যাবে না। হ্যাঁ, আমি কি উঠি? কি যেন নাম বললে তোমার স্ত্রীর? বাজে নাম, স্ত্রী একেবারে। আজকালকার মেয়ের এরকম নাম। তাহলে তোমরা পরশুই চলে আসো। আগে আমরা বৌমাকে নিয়ে একবার সোজা উপরে চলে উপরে চলে আসো। আসো। হ্যাঁ, এসো, এসো। নমস্কার। আয় আয় বেটা, তোকে আমি না চিনতে পারছেন? সেই যে ফাংশনে। ললিতা। বাবা, হুম। নামটাও মনে আছে দেখছি। আপনার নাম? ওর কোনো দরকার আছে কি? আমি তো অটোগ্রাফ দিই না। প্লিজ তাও বলুন না। আমার নাম হুম? আমার নাম ছেড়ে দে মা, কেঁদে মা। আরে ছাড় ছাড়। মা, ওমা, মা, কি এগুলো এগুলো নামিয়ে দিচ্ছেন এভাবে? পরে ছেলেকে বাড়িতে রেখেছো কেন? ও কি ঘর ভাড়া দেয়? না না, আসলে ও আপনার ছেলে খুব বন্ধু। বন্ধু? তবলা, হারমোনিয়াম, তানপুরো, যত সব জঞ্জাট, যেন যাত্রা দলের অফিস। যাই না। চলে 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 চলে। ওই জি, ওই দেখো। দিন রাত্রির এই মেয়ে কাঁদে। এত মেয়ে কাঁদে কেন? না না, ওদের খিদে পেয়েছে। তারপর তোমার কি রাশি তুমি জানো? মেষ। মেষ রাশি। ওর রাশি তুমি জানলে কি করে? হ্যাঁ, তোমারও কি অ্যাস্ট্রোলজি আসে নাকি? শখের, একটু একটু ওই। তো তোমার নামটা কি? প্রতিমা চৌধুরী। হ্যাঁ, চৌধুরী? দেবরাজ বসু চৌধুরী? ওটা ওর মেডেন নেম। বিয়ের আগে চৌধুরী ছিল, বোঝটা রপ্ত করতে পারে। বাবা, সদ্য বিয়ে হয়েছে তো। কতদিন বিয়ে হয়েছে? কতদিন বিয়ে হয়েছে? 2 মাস। 2 মাস মোটে। ছেলে পুলে কটি? একটি। ছেলে না মেয়ে? নেই। এই কি ব্যাপার? 2 মাস বিয়ে, তার মধ্যে মেয়ে পয়দা হলো কি করে? হোয়াট ইজ দিস? এই কি ব্যাপার? আমার নয়। ও মানে ওর অতীনের। আমার কোনো ছেলে পুলে হয়নি। তাই বলো, তোমার একটি মেয়ে। আমার তো একটি মেয়ে। তোমার প্রতিভাগ্য খুব ভালো বৌমা। রাশিফল ভালোই বলছে। এটা আমার একটা হবি। হবি না, হ্যাঁ, গোলমাল লাগছে। গোলমাল কি? তোমার স্বামীর আদ্যক্ষর তো দ হবে না, হবে অ। অ। ও কি? ওরে বাবা, আসবে, তুমি যাও তো। হ্যাঁ, রান্না কেমন হয়েছে? আগে খুব ভালো। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা তো দুটি প্রাণী, যা হয় তাই খাই। এখন তোমরা এসেছো, মাঝে মাঝে মুখ বদলানো যাবে, কি বল? সে তো নিশ্চয়ই। কাল সকালে তোমরা এইখানেই খাবে। এখন তো গোছগাছ কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, বৌদি বাসনপত্রে কিছু আনেনি এখনো? না না, এইখানে খাবে। আবার কাল? ওমা, তোমার দেশ কোথায়, মানে বাপের বাড়ি? আসানসোল। বাবা মা ওইখানেই থাকেন?
বাবা তো ওখানে থাকেন, তবে মা নেই। ভাই বোন? আমার একটি বোন আছে, আমার চেয়ে ছোট। আচ্ছা, এই অতীন বাবু তোমাদের কে হয়? হ্যাঁ, ও আমার বন্ধু। খুব মজার লোক। তাকে একদিন আসতে বলো। হ্যাঁ নিশ্চয়ই। তো স্ত্রীর নামটা জানো কি? শৈলবালা, শৈলবালা। শৈলবালা। তাকেও নিয়ে আসতে বলো, আলাপ করা যাবে। একদিকে মাথা, আরে ধরে বাবা, একদিকে মাথা কাঁধে, অন্যদিকে শিশু, মধ্যিখানে আমি এই মরেছে করে দিলে শিশু করে দিল গায়ে যাচ্ছে। না না, আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না। তোমার আগে যে ভাড়াতে এসেছিল সে লিখেছিল সে বিবাহিত, একটি মেয়েকে নিয়েও এসেছিল। পরে জানলাম সে তার বউ নয়, তার বন্ধুর বউকে নিয়ে পালিয়ে এসেছে। ইম্যাজিন। আর কোনো কথা না, আমি সোজা বন্দুক বার করলাম। আমি বন্দুকটা বার করে ওই তাতে গুলি হয়ে ওই বন্দুক কোথায় যাচ্ছ? গল্পটা শুনে যাও, তোমাদের কোনো কাজ নেই তো? না মানে ও আবার বন্ধু তুমি ছিলে ভয় পায়। কেন কেন? তুমি তো বন্ধুর বউ নও। সেই তো। বাচ্চা কাঁদছে কোথায়? আচ্ছা এই বাড়িতে। রিনি? রিনিকে? রিনি অতীনের মেয়ে। বাবু একজন লোক এসে বাচ্চা নিয়ে। এত রাত্রে বাচ্চা নিয়ে? হ্যাঁ না, কি নাম বললেন? সতীন বাবু। সত্যি আবার কে? ও অতীন, অতীন আমার বন্ধু। হ্যাঁ অতীন বাবু, অতীন বাবু ওই যে তখন এসেছিলেন না, ওই তিনি এসেছেন। আরে ও চললো কোথায়? মানে আমরা তাহলে দেখি আবার কি হলো। সরি, গুড গুড নাইট। লালি যাবে নাকি সঙ্গে? না দরকার নেই। এখানে চলে এসছে, ধরা পড়ে যায় যদি। অসম্ভব, আমি বাচ্চা সামলাতে পারবো না। তুই বাড়ি ফিরে চলো তো, বাড়ি ফিরে চল। আদর শালা কিরে এত রাত্রে যাচ্ছি রে শালা, তুমি আমার বউকে নিয়ে সংসার পাতবে আর আমি বাচ্চার হিসু পরিষ্কার করবো? আমি পারবো না। আস্তে আস্তে। পাড়ার লোক জড়ো করে ফেলেছে। ওগো আমার বউ কোথায় গেল গো? ওগো আমার বউ নাই গো। তোমার শেষে কি হবে? দুটো খাইয়েছো? হ্যাঁ। সবটা? ও খায়নি, আমি খেয়েছি। হ্যাঁ, তুমি খেয়ে নিয়েছো? কি রে বেকের, তোর জামা ভিজলো কি করে? আর দূর শালা, তাই তো বলছি। তাহলে হিসু ট্যাক্সিটা আছে না গেছে? কি কারণ থাকতে রাজি হলো না। চল চল আমার গাড়ি। চলো তো, চলো। আরে ওকে আমায় দাও, ওরা দেখলে কি বলবে? দাও না, কে নিতে বলেছে? দিলেই খালি কাঁপে খালি। না না, শোনো, কাঁদে না, চলো চলো, বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি, চলো। কোথায় যাচ্ছে দেবুদা? এই তো বন্ধুকে দিয়ে আসি। বৌদি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে বৌদি। চলে তো এলে, ফিরবে কি করে? তার আমি কি জানি? তুমি তো আমাকে জোর করে পাঠালে। একটা রাত্রি বাচ্চাকে রাখতে পারলে না? বাজে কথা বলো না, ওকে আমি রাখতে পারি, মাকে রাখবে কে? আবার বাবা। এই যাবো, কি করবি তাহলে? ফিরবই না? ফিরবই না বলে দিলি হলো একটা কথা। তারপর তো তোমার ললিতা সখী, তারপরে তোমার পদ্মলোচন হাফ এক্সেস করে বসে থাকবে, আর নিখিল বউ থানায় টেলিফোন করবে। ঠিক আছে ঠিক আছে, আমি আবার ফিরে যাব। ফিরে যাব? অসম্ভব। আমরা এতক্ষণে ফেরার সময় হলো? তুমি কি কোনো আক্কেল শরম নেই? রাত দুপুর অবধি আমি জেগে থাকবো নাকি? এ কি বাপি, ওষুধ খাওনি? ভুলে গেছি। রোজ ওষুধ খাবে না আর রাত 12টা অবধি জেগে এই সমস্ত বই পড়বে জ্যোতিষ শাস্ত্রে। ডাক্তারও বারণ করেছে না, রাত জাগা হার্টের পক্ষে খুব খারাপ। আমি কিন্তু এবার আলো নিভিয়ে দেবো। আর 2 পাতা বাকি। তা তুই ঘুমোসনি যে? না, পড়ছিলাম। দেবুরা ফেরেনি এখনো? হুম। তা তুই শুয়ে পড় না, আমি তো জেগে আছি। না, বৌদি একটা গল্পের বই চেয়েছিলেন।
প্রথম দিন তো, যদি ঘুম না আসে তাই। ওই বুঝি দেবুরে এলো। দেখছি। সাবধান পদ্ম। পদ্ম, এই চাবি দিয়ে দরজাটা খুলে দাও না, খুলে দাও। কই নাবো নাবো। বৌদি, এই নাও তোমার গল্পের বই। জেমস বন্ড পড়বে নাকি উড হাউস পড়বে? আমার অবশ্যই জেমস বন্ড পড়তে ভাল লাগে। বৌদি, ও বৌদি, এ কি বৌদি ভাবে পালিয়ে গেলেন কেন? না মানে বৌদি পেটের অবস্থা ভীষণ খারাপ। সে কি করে হলো? প্রায় 7-8 বার। ও মা, জলের মতো। সে কি কথা? বাবার কাছে অনেক ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দরকার নেই, শুনুন। কিচ্ছু আরে হবে শুনুন, না, আমি দরকার নেই। আছি। আরে আমাদের কাছে আছে। কত আগে তুমি যাও। এটা রাখুন, কি? বৌদিমণির পকেট থেকে পড়ে গেল। ও, এটা আমার দেশলাই। বৌদিমণির কাছে রাখতে দিয়েছিলাম। ওই তুমি যাও ওখানে এবার। হোঁচট খেয়েছিলেন না? চোট লাগেনি? তাহলে প্যান্টলুন ছিল তো? ঠিক আছে, তুমি এবার যাও। হ্যাঁ, হাসি। দেবুদা, বৌদি, ও বৌদি, দেবুদা দরজা খুলুন। ঘুমিয়ে পড়লো নাকি? না, ভেতরে তো আলো জ্বলছে। দেবুদা। আরে আরে আপনি, আরে আসুন আসুন। ডিস্টার্ব করলাম? না না, এটা কি আছে? বৌমার জন্য একটা ভালো ওষুধ নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এক ডোজ খাইয়ে দাও ব্যাস। বৌমা কই? ঘুমা ওই বাথরুমে। আবার? হ্যাঁ আবার। কবার হলো? তা 3-4 বার তো হবেই। ও মা, তখন বলেন 7-8 বার? ও তাহলে তাই মনে আছে আপনার? না না, আমার বিশ্রী লাগছে। আমার ওখানে খেয়ে। না না, তার জন্য নয়, আসলে বিকেলে ফুচকা খেয়েছিল। তা আমি বলছিলাম কি, গেটটা তাহলে 5 লোকে। কই কোথায়? বাথরুমেই তো। বৌদিমণি। বৌদিমণি? বৌদিমণি হাসলো? তা হতে পারে, সকালে সর্দি সর্দি হয়েছিল। হ্যাঁ হতেই পারে, শরীর দুর্বল, ঠান্ডা বৌমার গলা নয়, এটা পুরুষের গলা। না না, চোট ঢুকলো না তো? পদ্ম, আমার বন্দুকটা নিয়ে আয়। আগে না, চোর নয়, বৌদিমণি। এ বৌদিমণির গলা। তুমি বৌদিমণি গলেছিলে কি করে? হ্যাঁ, ওই বৌদিমণির পকেট থেকে দেশলাইটা পড়ে গেল, আমি আবার সেটা কুড়ে নিয়ে বৌদিমণিরে ফেরত দিলাম। বৌদিমণি তখন একবার হেসেছিল। এ বৌদিমণির গলা। বৌদিমণির পকেট, আগে হ্যাঁ, তা থেকে আবার দেশলাই। হ্যাঁ। তুমি আবার নেশা করেছো? আগে না, সত্যি কথা ফের বলছি। নেশা করলে তোমার গুলি করে মারবো। দেবুদা বোধহয় ঘুমাবেন। না না, ঠিক বলেছিস। ওষুধটা ধরো, ওষুধটা ধরো তুমি। বৌমা বেরুলে 8টা গুলি খাইয়ে দিও, কাল সকালে আবার 8টা। ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। চলো বাবা, গুড নাইট দেবুদা। গুড নাইট। গুড নাইট। বৌমাকে বললাম রেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে। কই কোথা তুমি? নিতে পারিলাম যে আমার পিতা গুরুতর অসুস্থ, আমি আসানসোলে যাইতেছি বাবার কাছে। বাবা সুস্থ না হইলে আমি ফিরিতে পারিব না। ইতি তোমারই প্রতিমা। হ্যাঁ যা সালা।